শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ রচনাগুলি নিয়ে আলোচনা করব। কোন কোন রচনাগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে এবং কোন দুটি রচনা খুব ভালো করে না পড়ে গেলে বোকামি করবে, সেই রচনাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এবং আমাদের ডেসক্রিপশন বক্সে সেই রচনাগুলি পয়েন্ট দিয়ে সুন্দর করে লেখাও তোমরা পেয়ে যাবে। তো তার আগে কোন দুটি রচনা অবশ্যই তোমাদের পড়তে হবে এবং কোন কোন রচনাগুলি একটু কম গুরুত্ব দিয়ে পড়লে হবে এবং কোন কোন রচনাগুলি একটু দেখে যেতে হবে, এই সব ধরনের রচনা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে দেখে নিই বিগত 6 বছরে যে রচনাগুলি এসেছে সেই রচনাগুলি কি কি। যেমন গত বছর 2024-এ যে রচনাগুলি এসেছে: মানব কল্যাণে বিজ্ঞান, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি কলমের আত্মকথা। 2023-এ এসছে কি বর্তমান যুগ ও কুসংস্কার, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, বাংলার ঋতুবৈচিত্র্য, একটি পথের আত্মকথা। 2022-এ এসছে কি বর্তমান জীবনে বিজ্ঞান, পরিবেশ ও মানুষ, তোমার দেখা একটি মেলা, একটি নদীর আত্মকথা। 2020-তে বিজ্ঞানের ভালো মন্দ, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, একটি ভ্রমণের অভিজ্ঞতা, খেলাধুলা ও ছাত্র সমাজ। 2019-এ বিজ্ঞান ও কুসংস্কার, তোমার প্রিয় ঋতু, ছুটির দিন, বিশ্ব উষ্ণায়ন। 2018-তে বই পড়া, বাংলার উৎসব, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ, তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন। আর 17-তে বাংলার ঋতুবৈচিত্র্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, একটি গাছ একটি প্রাণ। এবার তোমরা ভালো করে যে বিষয়টি লক্ষ্য করবে সেটা দেখো, প্রত্যেক বছরই বিজ্ঞান থেকে মোটামুটি একটা না একটা এসছে। যেমন 2024-এ এসেছে মানব কল্যাণে বিজ্ঞান, 23-এ বর্তমান যুগ ও কুসংস্কার, বিজ্ঞানেরই একটা দিক, বর্তমান জীবনে বিজ্ঞান, 20-তে বিজ্ঞানের ভালো মন্দ, 19-এ বিজ্ঞান ও কুসংস্কার। তো বিজ্ঞান থেকে কিন্তু তোমাদের একটা অবশ্যই পড়তে হবে। তো সেই জন্য বিজ্ঞান ও কুসংস্কার 2025-এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার দেখো বিজ্ঞানের দুটি দিক, একটা হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞানের সুফল, অপরদিকে আমরা পড়তে পারি বিজ্ঞানের অপব্যবহার, বিজ্ঞান ও কুসংস্কার। সেই জন্য কিন্তু বিজ্ঞান ও কুসংস্কারটি 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 2024-এ মানব কল্যাণে বিজ্ঞান, বিজ্ঞানের এই দিকটি এসে গেছে ভালো দিক, তাহলে কুসংস্কার বা অপব্যবহারের দিকটি কিন্তু 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে রচনাটি না পড়লেই নয় সে রচনাটি হলো পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ, কারণ পরিবেশ থেকে কিন্তু একটা থাকছেই। যেমন দেখো পরিবেশ ও মানুষ, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ, এই জায়গাগুলো পাচ্ছি। তো সেই জন্য পরিবেশ থেকে কিন্তু এই জায়গাগুলো থেকে পাচ্ছি, সেই জন্য পরিবেশ থেকে কিন্তু আমরা একটা অবশ্যই করে রাখবো পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ, অথবা এর সঙ্গে আমরা যেটা করতে পারি পরিবেশ ও মানুষ অথবা একটি গাছ একটি প্রাণ, এই সবগুলো দিয়ে কিন্তু মোটামুটি এই পরিবেশের উপর এই রচনাটা কিন্তু ভালো করে রেডি রাখতে হবে। আরেকটা যেটা বলবো অবশ্যই বাংলার উৎসব ও সংস্কৃতি, বাংলার উপর একটা কিন্তু থাকেই। 3 নম্বরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি বাংলার উৎসব ও সংস্কৃতি বা 12 মাসে 13 পার্বণ। তো এইরকম একটা রচনা কিন্তু আমাদের অবশ্যই পড়ে রাখতে হবে। বাংলার উৎসব ও সংস্কৃতি দিয়ে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল। এছাড়া যেটা পড়বো 4 নম্বরে সেটা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু, এটা কিন্তু 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 5 নম্বরে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে আত্মকথা বিষয়ক। দেখবে প্রত্যেক বছরই একটা আত্মকথাধর্মী রচনা কিন্তু থাকছে। যেমন 2024-এ একটা এসেছিল একটি 2024-এ এসেছিল একটি কলমের আত্মকথা, 23-এ ছিল একটি পথের আত্মকথা, 22-এ ছিল একটি নদীর আত্মকথা। এভাবে কিন্তু আমরা আত্মকথা বিষয়ক একটা রচনা আশা করতে পারি। তো সেই জন্য আত্মকথা বিষয়ক রচনাগুলো কিভাবে লিখতে হয় এই টেকনিকটা তোমরা কিন্তু ভালো করে ফলো করবে এবং সেইভাবে একটা ভাবনা চিন্তা করে যাবে আর রেডি করে নেবে। বটগাছের আত্মকথা, একটি রাস্তার আত্মকথা, একটি নদীর আত্মকথা, এরকম ধরনের রচনা। তাহলে মোটামুটি 2025-এর জন্য আমি 5টা পার্ট রাখলাম, 5টা বিষয় রাখলাম: বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ, বাংলার উৎসব ও সংস্কৃতি, বাংলার ঋতু বৈচিত্র্য আর আত্মকথা বিষয়ক। এই
রচনাগুলো অবশ্যই ভালো করে পড়বে। এর মধ্যে প্রথম দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিজ্ঞান ও কুসংস্কার আর পরিবেশের উপর যেটা রয়েছে, এই দুটো কিন্তু না পড়ে গেলে চলবেই না। এছাড়া তোমরা যে রচনাগুলো অবশ্যই দেখে যাবে সেগুলো হচ্ছে কি, খেলাধুলার প্রয়োজনীয়তা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়ন, তোমার প্রিয় লেখক, মনীষী, দেশনায়ক, একজন বাঙালি বিজ্ঞানী, এই তোমার প্রিয় দিয়ে যে কোনো একজন মনীষী, লেখক বা দেশনায়ক, এই ধরনের একটা রচনা তোমরা কিন্তু করে রাখবে। এছাড়া শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, সোশ্যাল মিডিয়ার গ্রাসে বর্তমান প্রজন্ম, এই রচনাগুলো তোমরা কিন্তু একটু দেখে রাখবে। এছাড়া তোমরা একটু কম গুরুত্ব সহকারে যে রচনাগুলো অবশ্যই পড়বে তা কিন্তু এই সালের যতগুলো রচনা আছে সব রচনাগুলো কিন্তু তোমরা ভালো করে একটু চোখ বুলিয়ে যাবে। এইগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে যে রচনাগুলো অবশ্যই পড়ে যাবে, না পড়ে গেলে তোমরা বিপদে পড়বে, সেই রচনাগুলো কিন্তু আমি এখানে বলে দিয়েছি। বিজ্ঞান কুসংস্কার, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ, বাংলার উৎসব ও সংস্কৃতি, বাংলার ঋতুবৈচিত্র্য আর আত্মকথা বিষয়ক এই ধরনের রচনাগুলো। তাহলে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো একটা, আর বন্ধুদেরকে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, টাটা।